আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, আজ 2570তম বুদ্ধ জয়ন্তী, বুদ্ধ পূর্ণিমা। রাজ্যেও ভগবান গৌতম বুদ্ধের আবির্ভাব তিথি পালিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভগবান বুদ্ধের জ্ঞান 2500 বছর পরেও প্রাসঙ্গিক। আজ মে দিবস। রাজ্যেও নানা অনুষ্ঠানে উদযাপিত। অনলাইন অর্থভিত্তিক গেমিংয়ের ঝুঁকি রুখতে কেন্দ্রীয় সরকার নতুন বিধি জারি করেছে। আজ 2570তম বুদ্ধ জয়ন্তী, বুদ্ধ পূর্ণিমা। রাজ্যেও যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি অহিংসার পূজারী বৌদ্ধ ধর্মের প্রবর্তক ভগবান গৌতম বুদ্ধের আবির্ভাব তিথি পালিত হচ্ছে। মূল অনুষ্ঠানটি হচ্ছে আগরতলার বেনুবন বিহার বুদ্ধ মন্দির বা বুদ্ধ মঠে। বেনুবন বিহার বৌদ্ধ মঠের প্রধান ভান্তে ডক্টর খেমচারা জানিয়েছেন, সকালে বুদ্ধ পূজার মধ্য দিয়ে অনুষ্ঠানে শুরু হয়। এর আগে সকালে বৌদ্ধ সন্ন্যাসীদের নিয়ে শহরে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। বেনুবন বিহার বৌদ্ধ মঠ আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। আগরতলার বেনুবন বিহার বুদ্ধ মন্দিরে আজ বিকেলে এক আলোচনা সভায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, আজকের বিশ্ব এক অস্থিরতার সম্মুখীন। এই কঠিন সময়ে পরম আলোকিত ও সীমাহীন করুণাময় বুদ্ধের বাণীগুলি মানবতার জন্য জরুরি। তিনি বলেন, প্রেম, করুণা ও শান্তির অনুসারী হিসাবে ত্রিপুরার বৌদ্ধ ধর্মাবলম্বীরা সর্বদাই এই মহৎ আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন। বেনুবন বিহার বৌদ্ধ মঠের মঠাধ্যক্ষ ভান্তে ডক্টর খেমচারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের ধারণার কথা উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের উত্তর পূর্বাঞ্চল বৌদ্ধ সার্কিটে আগরতলার বেনুবন বিহার বৌদ্ধ মঠ অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ জানান। বক্তব্য রাখেন ত্রিপুরার রাজ পরিবারের সদস্য প্রদ্যুৎ বিক্রম দেব বর্মা, অধ্যাপক গৌতম চাকমা, বৌদ্ধ ভিক্ষু ভি চন্দ্রশেখর মহাথেরু। অনুষ্ঠানে দুই প্রবীণ বৌদ্ধ ধর্মাবলম্বী শ্রুতরঞ্জন খিসা ও হৃদয় বড়ুয়াকে সম্বর্ধনা জানানো হয়। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দক্ষিণ জেলার জোলাইবাড়ি, বাইখোরা, মরুবঙ্কুলে শোভাযাত্রার আয়োজন করা হয়। কলসির মধুমকপাড়া বৌদ্ধ বিহারে বৃক্ষরোপণ ও জলদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বৌদ্ধ ভিক্ষু ভ্যান চন্দ্র সুরিয়া। সাবরুমের চালিতা বঙ্কুল বৌদ্ধ বিহারে বঙ্কুল জোনভিত্তিক বুদ্ধ পূর্ণিমা উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলা ফ্রুমগ। ঊনকোটি জেলাতেও ভক্তি ও শ্রদ্ধা এবং ধর্মীয় রীতিনিয়ম মেনে আজ পালিত হচ্ছে ভগবান গৌতম বুদ্ধের জন্মজয়ন্তী। এই উপলক্ষে বিভিন্ন বুদ্ধ বিহারে বিশ্ব বুদ্ধ পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, সংঘদান, ত্রিপিটক পাঠ এবং ভগবান গৌতম বুদ্ধের জীবনাদর্শ নিয়ে আলোচনা করা হয়। সন্ধ্যায় আকাশ প্রদীপ প্রজ্বলন করা হয়। ঊনকোটি জেলার পেঁচাতলের উদয়ন বুদ্ধ বিহার, জেত বন বুদ্ধ বিহার, মাছমারার ধর্মরাজিকা বুদ্ধ বিহার, নবীন ছড়ার ত্রিশিতপুরী বুদ্ধ বিহার, কুমারঘাটের জগৎজ্যোতি বুদ্ধ বিহারে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ লেহর জিবাতশালে বুদ্ধের পবিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে লাদাখের জনগণকে শুভেচ্ছা জানিয়ে শ্রী শাহ বলেন, ভগবান বুদ্ধের জ্ঞান 2500 বছর পরেও প্রাসঙ্গিক। তিনি বলেন, এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, একটি ঐতিহাসিক পুনর্মিলন। শ্রী শাহ উল্লেখ করেন, শুধুমাত্র লাদাখ এবং কার্গিলের ভগবান বুদ্ধের অনুসারীরাই নয়, অন্যান্য ধর্মের অনুসারীরাও ভগবান বুদ্ধের পবিত্র প্রদর্শনী থেকে শক্তি পাবেন। भगवान बुद्ध ने जब ज्ञान प्राप्त किया और ज्ञान का प्रचार और प्रसार किया, अनेक भिक्षुओं को देश भर में फैलाकर ये ज्ञान का प्रचार किया, उस वक्त बुद्ध का ज्ञान जितना प्रासंगिक था, आज 2500 साल के बाद बुद्ध का ज्ञान दुनिया के लिए बहुत ज्यादा प्रासंगिक है। और मैं तो आशा करता हूं कि भारत के ज्ञान को, तथागत के महान संदेश को, भगवान बुद्ध के संदेश को पूरी दुनिया समझे, स्वीकारे, समाधान के रास्ते पर आगे चले और मध्यम मार्ग को स्वीकार कर आगे चले। আজ মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। এই উপলক্ষে আজ আগরতলায় মেলানমাঠ স্থিত সিপিআইএম রাজ্য কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী মে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। আগরতলায় সিআইটিইউ রাজ্য দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, শ্রমিক নেতা অমল চক্রবর্তী, তপন দাস প্রমুখ। তাঁরা মে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। এসইউসিআইয়ের উদ্যোগে বটতলায় মে দিবস উদযাপন করা হয়। আগরতলায় সিআইটির উদ্যোগে এক জমায়েতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী মে দিবসের তাৎপর্য উল্লেখ করে বক্তব্য রাখেন। তাঁরা শ্রমজীবীদের অধিকার সম্পর্কেও আলোকপাত করেন। সিআইটির উদ্যোগে দক্ষিণ জেলার বিলোনিয়া, শান্তির বাজার ও সাবরুম মহকুমার বিভিন্ন স্থানে মে দিবস পালন করা হয়। যোগেন্দ্রনগরে সিপিআইএমের উদ্যোগে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন রাজ্য কমিটির উদ্যোগে মে দিবস উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া মে দিবস উপলক্ষে শ্রমজীবী জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার শ্রমজীবীদের সম্মান, নিরাপত্তা, অধিকার এবং সামাজিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শ্রম সংস্কার, সামাজিক সুরক্ষা প্রকল্প এবং নতুন শ্রম আইনগুলির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার শ্রমজীবীদের জীবনকে আরও সুরক্ষিত, মর্যাদাপূর্ণ এবং ক্ষমতায়িত করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। অনলাইন অর্থভিত্তিক গেমিংয়ের ঝুঁকি রুখতে এবং ই স্পোর্টস ও সামাজিক গেমিংয়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে কেন্দ্রীয় সরকার নতুন বিধি জারি করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং আইন 2025-এর আওতায় প্রণীত অনলাইন গেমিংয়ের প্রসার ও নিয়ন্ত্রণ বিধি 2026 আজ থেকে কার্যকর হয়েছে। সরকারের মতে এই উদ্যোগ ভারতের গেমিং শিল্পকে শক্তিশালী করার পাশাপাশি ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করবে। নতুন বিধি অনুযায়ী অনলাইন গেম অর্থভিত্তিক কিনা তা নির্ধারণের জন্য একটি স্বচ্ছ ও সময়বদ্ধ প্রক্রিয়া চালু করা হয়েছে। এই উদ্দেশ্যে গঠন করা হয়েছে অনলাইন গেমিং অথরিটি অফ ইন্ডিয়া, যা অনলাইন মানি গেমের তালিকা প্রকাশ, অভিযোগের তদন্ত এবং প্রয়োজনীয় নির্দেশ জারি করবে। দেশের সেবায় আত্মোৎসর্গকারী এক বীর সেনানীর স্মৃতির উদ্দেশ্যে আগরতলার শালবাগানে বিএসএফ ফ্রন্টিয়ার সদর দপ্তরে শিশির বাটিকার উদ্বোধন করা হয়। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল অলোক কুমার চক্রবর্তী গতকাল শিশির বাটিকার উদ্বোধন করেন। 1999 সালে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় শিশির কুমার চক্রবর্তী দেশের সুরক্ষায় নিজের জীবন উৎসর্গ করেন। তার সাহস, কর্তব্যনিষ্ঠা এবং দেশের প্রতি অটল দায়বদ্ধতাকে সম্মান জানাতে এই উদ্যোগ। আগামী 4 মে পিএম শ্রী ধর্মনগর সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সকাল 8টা থেকে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা করা হবে। গণনা পূর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 2023-এর 163 নম্বর ধারা অনুযায়ী গণনা কেন্দ্রের 100 মিটার এলাকার মধ্যে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। এই আদেশ 4 মে সকাল 6টা থেকে কার্যকর হবে এবং গণনার কাজ শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। গত এপ্রিল মাসে পণ্য পরিষেবা কর জিএসটির মোট সংগ্রহ সর্বকালের রেকর্ড ছুঁয়েছে, যা গত বছরের এপ্রিল মাসের তুলনায় 8.7% বৃদ্ধি পেয়েছে। মোট জিএসটি সংগ্রহের পরিমাণ 2,42,000 কোটি টাকার বেশি রেকর্ড করা হয়েছে, যা গত বছর একই মাসে ছিল 2,23,000 কোটি টাকার বেশি। গতকাল মধ্যরাত থেকে 19 কিলোগ্রামের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে 3,202 টাকা। সিলিন্ডার পিছু দাম বাড়ল 993 টাকা। সরকারি সূত্রে খবর জানা গেছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিম জেলা, সিপাহী জেলা ও খোয়াই জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.5 ডিগ্রি সেলসিয়াস। বিকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 18.6 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। আজ 2570তম বুদ্ধ জয়ন্তী, বুদ্ধ পূর্ণিমা। রাজ্যেও ভগবান গৌতম বুদ্ধের আবির্ভাব তিথি পালিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভগবান বুদ্ধের জ্ঞান 2500 বছর পরেও প্রাসঙ্গিক। আজ মে দিবস। রাজ্যেও নানা অনুষ্ঠানে উদযাপিত। অনলাইন অর্থভিত্তিক গেমিংয়ের ঝুঁকি রুখতে কেন্দ্রীয় সরকার নতুন বিধি জারি করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।